আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে আমি আমার মেজো আপুর শ্বশুর বাড়িতে আসছি। তো আসার সময় আমরা প্রথমে আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই সময় একটা সিএনজি চলে আসছে আর আমি আর কায়দা তারপরে সিএনজিতে উঠে পড়লাম। তো আমার ভাইয়ের ছেলেরা কিন্তু আমাদেরকে এগিয়ে দিচ্ছে, গাড়িতে ওঠার জন্য সাহায্য করছে। এদিকে কিন্তু লিওমা মানে আমার মেজো ভাইয়ের বড় মেয়ে চলে আসছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে। তো আমরা গাড়িতে উঠে কিন্তু চলে আসলাম চৌমুহনী দক্ষিণ বাজার। তো এখানে কিন্তু আমার মেজো আপুর ছেলে তাসিন আমাদের জন্য মানে ও এখানে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সেজন্য একটা দোকানে অপেক্ষা করতেছি, পরিচিত একটা দোকানে। আর সেখানে সে চলে আসার পর আমরা আরেকটা গাড়ি চেঞ্জ করে তারপরে হচ্ছে গিয়ে সিএনজিতে উঠে চলে যাচ্ছি। তো আপুর বাড়ি তো হচ্ছে নর্তনপুর। আস্তে আস্তে কিন্তু পথে একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, একবারে পুরে অন্ধকার হয়ে গিয়েছে। তো আপুর বাড়ি যেহেতু নর্তনপুর, তো সেই জন্য কিন্তু আমরা চৌমুহনী এসএ কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে চৌমুহনী কলেজ রোড। আগে কত এই রোড দিয়ে চলাফেরা করছি যখন চৌমুহনী সরকারি এসএ কলেজে পড়ছি। আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। তো এখন দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু রাস্তাটা পার হয়ে যাচ্ছি, মানে একদম মানে এগিয়ে যাচ্ছি। এই যে কত কিছু নতুন হয়ে গিয়েছে, আসলে এগুলো তখন ছিলই না। একদম এই যে এখন চৌমুহনী গেটের সামনে একদম চলে এসেছি আমরা। আসলে আগের স্মৃতিটাও খুব মনে পড়ে গেল। এটা কিন্তু নোয়াখালীর মধ্যে ১ নাম্বার কলেজ ভার্সিটি বলতে পারেন, চৌমুহনী সরকারি এসএ কলেজ। তো কলেজটা কিন্তু অনেক বড়, প্রায় এখানে কিন্তু বিশাল বড় একটা দিঘি আছে, তারপর হচ্ছে মসজিদ আছে, আসলে কলেজের হোস্টেল আছে, অনেক কিছু আছে, যার জন্য কিন্তু কলেজটা অনেক বড় এরিয়া নিয়ে। তো আমরা কিন্তু পার হতে আছি আর কিন্তু আগের পুরাতন স্মৃতিগুলা মনে করতেছি। আমি আর আমার ভাগিনা বসে বসে কথা বলতেছি আর আমরা সিএনজি ভ্রমণ করতেছি, যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আমার আপুর শ্বশুরবাড়ির দিকে। তো অনেকদিন পর আপুর শ্বশুরবাড়িতে আসতেছি, অনেক ভালো লাগতেছে। আপুও অনেক এক্সাইটেড আমি যাব, আর আমিও অনেক এক্সাইটেড আপুকে দেখব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।